নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। আবারও বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি রাজ্য সরকারের তরফে। 2024-এর শুরু থেকেই বেতন বৃদ্ধি হচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের। লোকসভা ভোটের আগে ও পরে একাধিকবার বেতন বৃদ্ধি হয়েছে এই সমস্ত কর্মীদের। এবার আবার কিছু চুক্তিভিত্তিক কর্মীদের বেতন এক লাফে প্রায় 7,000 টাকা পর্যন্ত বাড়ল। রাজ্যের কোন কর্মীদের ক্ষেত্রে এই বেতন বৃদ্ধি হলো, বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হবে, তার সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে। আপনি যদি একটি চুক্তিভিত্তিক কর্মী হয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পুজোর আগেই সুখবর, এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত ভাতা বাড়ালো রাজ্য সরকার। খুশির হাওয়া বাংলায়। তো চলুন কি বাংলা হান্ডেস্কের একটি প্রতিবেদন অনুযায়ী 1000 নয় 2000 নয়, এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত ভাতা বাড়ালো রাজ্য সরকার। লোকসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর একের পর এক সুখবর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বাড়ানো হচ্ছে নানা ভাতা। এবার ফের এমন একটি সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। ঘোষণা হতেই মুখে হাসি ফুটেছে অনেকের। তো চলুন কাদের ক্ষেত্রে এই ভাতা বাড়ল তা জেনে নিই। সম্প্রতি স্কুলে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বাড়ানো হয়েছে। এতদিন অবধি তারা মাসিক 10,190 টাকা করে পেতেন, তবে এবার এক ধাক্কায় ভাতার পরিমাণ অনেকখানি বাড়িয়ে দেওয়া হলো। অভিজ্ঞতার ভিত্তিতে ন্যূনতম কাঠামোর ধাপে ধাপে বদল হলো, যে কারণে একসঙ্গে 7,000 টাকা পর্যন্ত ভাতা বাড়ল চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের। টাকার হিসেব যদি বলা হয়, তাহলে কোনো কর্মী যদি একটানা 5 বছর কাজ করে থাকেন, তাহলে তিনি ন্যূনতম 21,000 টাকা মাইনে পাবেন। এইরকমভাবে কেউ যদি টানা 10 বছর কাজ করেন, তাহলে তার বেতন হবে 26,000। আবার যদি কেউ 15 বছর ধরে কাজ করেন, তাহলে তার বেতন হবে 32,000। আর কেউ যদি 2 দশক অর্থাৎ 20 বছর ধরে কাজ করেন, তাহলে তার ন্যূনতম বেতন মিলবে 39,000 টাকা। এতদিন অবধি এই সকল চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের কোনো নিয়ম মেনে বাৎসরিক ভাতা বাড়ানো হতো না। এবার তা বদলে গেল। খোদ রাজ্য সরকারের তরফ থেকে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। এবার থেকে অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে ন্যূনতম ভাতা কাঠামোর বদল আনা হলো। উল্লেখ্য, চুক্তিভিত্তিক এই কম্পিউটার প্রশিক্ষকরা বিদ্যালয়ে শিক্ষকতা করলেও তাদের এসএসসি কিংবা টেট নিযুক্ত শিক্ষকদের মতো স্থায়ী বেতন কাঠামো নেই। ফলে তাদের ন্যূনতম ভাতা কাঠামোয় বদল আনায় অনেকখানি সুরাহা হলো। জানানো হচ্ছে, চলতি বছরের 1 এপ্রিল থেকেই এই চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের এই বর্ধিত ভাতা কার্যকর হবে। তো বন্ধুরা, এটা তাহলে অত্যন্ত একটি সুখবর চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের জন্য, যাদের বেতন এক ধাক্কায় অনেকটা করেই বাড়লো। যেহেতু তাদের স্থায়ী কর্মীদের মতো কোনো পে স্কেল নেই, সেক্ষেত্রে তাদের যেই ভাতাটা বাড়লো সেটা তাদের অনেকটাই উপকৃত হবেন তারা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।